6 মাস আগেও চিকিৎসা, ব্যবসা, ভ্রমণ কিংবা পড়াশোনার জন্য ভারতে যেতে প্রচুর পাসপোর্টধারীর ভিড় থাকত বেনাপোল স্থলবন্দরে। কিন্তু ভিসা পরিষেবা বন্ধ থাকায় বন্দরটিতে ভিড় এখন নেই বললেই চলে। সবশেষ গত বৃহস্পতিবার বন্দরটি দিয়ে ভারতে গেছেন মাত্র 423 বাংলাদেশি। তবে বাংলাদেশি দূতাবাস ভিসা সরবরাহ স্বাভাবিক রাখায় এদিন ভারত থেকে এসেছেন 801 জন পাসপোর্টধারী। আমরা প্রায়শই বাংলাদেশে আসা হয় ব্যবসায়িক ক্ষেত্রে। তো ব্যবসায়িক ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না এবং যাতায়াত ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমি মেডিকেল ভিসা 6 মাসে পেয়েছি। আমি এবার দ্বিতীয়বার যাচ্ছি। তো আমার চিকিৎসা এখনও শেষ হয়নি। এবার গেলে বোঝা যাবে, হয়তো আমার আবার যাওয়া লাগতে পারে। ভারতীয় কর্তৃপক্ষ ভিসা না দেওয়ার ফলে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত অনেক কমে গিয়েছে এবং যারা ভিসা পাচ্ছে ওনাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য ইমিগ্রেশন পুলিশ সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। যাতে দ্রুত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2023 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে পাসপোর্টধারী যাত্রী যাতায়াতের সংখ্যা ছিল 11,70,730 জন। ভিসা জটিলতায় 2024 সালের জুলাই থেকে ডিসেম্বর 6 মাসে যাত্রীর সংখ্যা কমে দাঁড়ায় 2,03,413 জনে। সময় সংবাদ, বেনাপোল।